আপনারা কি জানেন জগন্নাথদেব কেন পুরীর মন্দির ছেড়ে চলে গিয়েছিল? কি কারণে তিনি একটি লোকের পিছু করতে করতে মন্দির ছাড়তে বাধ্য হয়েছিলেন? এগুলি জানার আগে ভিডিওটি একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মন্দিরের ভেতর ভগবান জগন্নাথদেব একটি সঙ্গীতের সুর শুনতে পান। সেই শব্দ শোনা মাত্রই ভগবান জগন্নাথদেব মন্দিরের বাইরে চলে আসেন। সেই সময় পদ্মা নামে একজন তার বাগানে ফুল তুলছিলেন। তার সাথে সাথে জয়দেব গোস্বামী রচিত গোবিন্দপদ গাইছিলেন। এটি শোনার পর ভগবান জগন্নাথদেব আর থাকতে পারলেন না। তিনি সেই কাঁটা ভরা জঙ্গলের মধ্যে আসতে শুরু করলেন। যেহেতু জঙ্গলটি কাঁটায় ভরা ছিল, তাই ভগবান জগন্নাথদেবের পায়ে অনেকটা আঁচড় লাগে এবং বস্ত্র ছিঁড়ে যায়। পরের দিন সকালে মন্দিরে প্রভুর এরকম অবস্থা দেখে পুরোহিত মশাইরা চিন্তিত হয়ে পড়েন এবং তারা রাজাকে খবর দেন। রাজা এইসব দৃশ্য দেখে কিভাবে এসব হলো তা জানার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে ভগবান জগন্নাথদেবের চরণে লুটিয়ে পড়লেন। এরকম করুণ অবস্থা দেখে ভগবান আর থাকতে পারলেন না। তিনি রাজাকে স্বপ্নাদেশ করলেন। স্বপ্নে তিনি বললেন যে আমার প্রিয় ভক্ত জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দম রচনা করেছে সেটি আমার খুবই পছন্দের। এক কন্যা কাল রাতে এই মধুর গীত খুব সুন্দর করে গাইছিল। সেটি দেখার জন্য আমি ওই কাঁটা জঙ্গলে গিয়েছিলাম। রাজা যখন সকালে গিয়ে ওই জঙ্গলে দেখেন, তখনও ওই বস্ত্রের টুকরো সেখানেই পড়েছিল। এরপর রাজা পদ্মা ও তার পরিবারের সাথে কথা বললেন এবং তাদের মন্দিরের পাশে থাকার জায়গা করে দিলেন। জয় জগন্নাথ।